নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং তাতে যেভাবে দুর্নীতি বেরিয়েছে এবং নতুন রাজ্য সরকার গঠনের পরে একটার পর একটা দুর্নীতি কিন্তু সামনে আসছে। কখনো লক্ষ্মীর ভাণ্ডারের খবর আসছে, কখনো এসসি এসটি সার্টিফিকেটকে জাল করে চাকরির খবর আসছে, কখনো বিভিন্ন চাকরিতে দুর্নীতির খবর আসছে, পুরো নিয়োগের দুর্নীতির খবর আসছে। এবার এই পুরো দুর্নীতিতে নতুন করে আরও একটা সংযোজন হতে চলেছে, সেটা হলো বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন যে 30শে মের মধ্যে বাংলার বাড়ি যোজনা যেটা রয়েছে তাতে যে সমস্ত ভুয়ো উপভোক্তা রয়েছেন, অর্থাৎ ভুয়ো সুবিধাভোগী যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, অর্থাৎ যারা যোগ্য নয় এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য, তারা যেহেতু বাংলার বাড়ি প্রকল্প সেই সময় দুর্নীতি করে নিয়েছে, তাদের ওপর বড় তদন্ত শুরু করতে চলেছে। এবং যদি এরকম প্রমাণিত হয় কোনো ব্যক্তি এরকম ভুয়ো সুবিধাভোগী বেরোতে, তাহলে কিন্তু তাদেরকে টাকা ফেরতের নির্দেশও দিতে পারে। একটা বড় তদন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটা দেখব যে কারা এই ভুয়ো সুবিধাভোগী রয়েছেন, যারা দুর্নীতি করে এই বাংলার বাড়ি প্রকল্পে গরিব মানুষের বাড়িটাকে নিয়ে নিয়েছে। ডিটেলসে থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে সমস্ত মানুষের সঙ্গে শেয়ার করে দিন, কারণ এই সমস্ত দুর্নীতিবাজদের ধরা এখন কিন্তু সব থেকে উপযুক্ত সময়। কারণ এরা শুধুমাত্র শোষণ করেনি, গত 15 বছর ধরে এরা গরিব মানুষের শেষ সম্বলটুকুকেও কেড়ে নিয়েছে। তাই শেয়ার করুন এই ভিডিওগুলোকে, সমস্ত মানুষের কাছে যাতে এই ভিডিওগুলো পৌঁছয় আর এই দুর্নীতিবাজদের যাতে ধরা যায়। তো চলুন পুরো ডিটেলসে এই ভিডিওটার মধ্যে দেখার চেষ্টা করি যে কি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন। দেখুন, এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন, বাংলার বাড়ি প্রকল্পে শুরু যাচাই অভিযান, অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে রাজ্যের নবান্ন। অর্থাৎ সমস্ত পঞ্চায়েত দপ্তরে অলরেডি নির্দেশিকা পৌঁছে গেছে যে এই প্রকল্পের আন্ডারে যারা সমস্ত সুবিধাভোগী রয়েছেন, অযোগ্য সুবিধাভোগী রয়েছেন, তাদেরকে ইমিডিয়েটলি যাতে চিহ্নিত করা হয় এবং আগামী 30শে মের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, 30শে মে পেরিয়ে গেছে, আমরা জানি। আরও আপনারা নিউজ দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের লেটেস্ট আপডেট। বাংলার বাড়ির নামে টাকা নিয়ে সমস্ত দুর্নীতিবাজরা এই সমস্ত গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। দেখুন, কি এই বাংলার বাড়ি প্রকল্প? যাদের বাড়ি নেই বা ঝড়ে বাড়ি পড়ে গেছে বা গৃহহীন বা জরাজীর্ণ বাড়ি অবস্থায় রয়েছে, তাদেরকে কিন্তু রাজ্য সরকার একটা সুযোগ করে দেয় যাতে তারা বাড়ি একটা বানাতে পারে। এরকম পার্সেন্ট যারা কোনো রকমের দিন কাটান, ঠিক মতো করে তারা ঘুমোতেও পারেন না, এরকম যাদের সিচুয়েশন, যাদের পরিস্থিতি রয়েছে, রাজ্য সরকার তাদের জন্য একটা সুযোগ করে দেন। সেটা হলো এই প্রকল্পের আন্ডারে 1,20,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হতো এবং প্রথম দফাতে 60,000 টাকা দেওয়া হতো। তাতে যতটা বাড়ি উঠত তার একতলা ঢালাই করা হয়ে যাওয়া পর্যন্ত 60,000 টাকা দেওয়া হতো এবং ঢালাই করার জন্য পরবর্তীকালে আরও 60,000 টাকা দেওয়া হতো। এতে কি হতো, যারা প্রান্তিক মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের কাছে কিচ্ছু নেই, শেষ সম্বলটুকু পর্যন্ত কিচ্ছু নেই, তাদেরকে কিন্তু রাজ্য সরকার 1,20,000 টাকা দিয়ে আর্থিক অনুদান দিয়ে একটা বাড়ি বানিয়ে দিত। আর সেই প্রান্তিক মানুষগুলোর শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে এই সমস্ত দুর্নীতিবাজরা। দেখুন, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই প্রকল্পে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির জন্য নতুন রাজ্য সরকার ডিসাইড করেছে যে এই সমস্ত অযোগ্য সুবিধাভোগীদেরকে খুঁজে বের করা খুব জরুরি। সেই সমস্ত অযোগ্যরা যারা পাচ্ছিল তাদের জন্য এবার সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। সোমবার সমস্ত রাজ্যের জেলা শাসকদের কাছে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাতে এবং সমস্ত পঞ্চায়েত দপ্তরে খোঁজ নিয়ে ডিটেলস রিপোর্ট নবান্নতে সাবমিট করার জন্য, যে এই সমস্ত জায়গাতে কারা এরকম রয়েছে, যাদের পাকা বাড়ি আছে, যারা ভালো ইনকাম করে, যারা তৃণমূলের দুর্নীতির কারণে এই সমস্ত অযোগ্যরা বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে বাংলার বাড়ি পেয়েছে, সেগুলোকে খুঁজে বের করতে। দেখুন, এছাড়া স্পষ্টভাবে বলে দেওয়া আছে
যে এই যে নির্দেশিকা জারি করার প্রধান কারণ সেটা হচ্ছে এই প্রকল্পের আন্ডারে ভুরি ভুরি অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম বিভিন্ন মহল থেকে ভুরি ভুরি অভিযোগ আসছিল যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে টাকা পেয়ে লুট করেছে, সাধারণ গরিব মানুষের টাকা লুট করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন রাজ্য সরকার আসার পরে কিছু পঞ্চায়েত দপ্তরে রীতিমতো সাধারণ মানুষ বিদ্রোহ করে বিক্ষোভ দেখিয়ে কয়েকজনকে ধরিয়েও দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে বেআইনিভাবে কিন্তু তারা টাকাটা নিয়েছিল এবং সেই বেআইনি টাকা ফেরতের যে একটা পরিকল্পনা সেটাও কিন্তু সেখানকার পঞ্চায়েত দপ্তর অলরেডি প্রসেস করা শুরু করে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন পুরো দুর্নীতির একটা আখড়া বলতে পারেন। দেখুন, এই যে বাংলার বাড়ি প্রকল্প, এর জন্য রাজ্য সরকার একটা অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে যে এই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য ইজিলি এদেরকে ধরা যাবে না, সহজভাবে এদেরকে ধরা যাবে না, কারণ এরা সিস্টেমটাকেই পুরো করাপ্ট করে রেখেছে। তো তার জন্য রাজ্য সরকার নতুন একটা অভিনব অ্যাপ লঞ্চ করতে চলেছে, যে অ্যাপ ডাইরেক্টলি ভেরিফিকেশন হবে এবং সেখানে সেই অ্যাপে সমস্ত ভেরিফিকেশন করার পরে 30 তারিখের মধ্যে সেই ভেরিফিকেশন হবে এবং সেখানে এটাও দেখা হবে এই অ্যাপের মধ্যেই কিন্তু ডেটা এন্ট্রি করতে হবে যে পার্সনকে বাড়িটা দেওয়া হয়েছে সে এসআইআরে তার নাম আছে কিনা এবং তার যে টোটাল যে তালিকা সেই তালিকাতে তার নাম এন্ট্রি হয়ে রয়েছে কিনা। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে বিশেষ একটা মোবাইল অ্যাপ্লিকেশন মডিউলকে তৈরি করা হয়েছে যেখানে সমস্ত ডিটেলসগুলো শেয়ার করতে হবে এবং এই পুরো বিষয়টাকে দেখবে একজন অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ একজন এডিএম দেখবে এবং তার সঙ্গে সঙ্গে ডিএনও দেখবে এবং জেলা প্রশাসনের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠকও তিনি করেছেন এবং তিনি বলেছেন এই পুরো বিষয়টাকে ইমিডিয়েটলি দেখার জন্য। এবার এছাড়াও তিনি বলেছেন যে এই যে যারা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রেখেছে তাদেরকে অযোগ্য প্রমাণিত করতে গেলে প্রচুর কোর্ট কেস হওয়ার সম্ভাবনা আছে, তাই সমস্ত জেলা শাসক এবং প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের বলে দেওয়া হয়েছে যে মহকুমা এবং ব্লক স্তরের যত আধিকারিক রয়েছে তারা বিশেষ পর্যবেক্ষণ করবে ওই সমস্ত ব্যক্তিদের বাড়ি, সেখানে গিয়ে ভেরিফিকেশন করবে এবং ভেরিফিকেশন করেই কিন্তু যেন রিপোর্ট দেয়। এমনি নর্মাল ডেটা এন্ট্রি করে যেন রিপোর্ট না দেয়, প্রপার ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভেরিফিকেশনের পরে রিপোর্ট নবান্নতে সাবমিট করতে হবে। দেখুন, এরপরে এখানে কিছু শর্ত বলে দেওয়া হয়েছে যে কারা বাংলার বাড়ি যে যোজনা সেই প্রকল্পের মধ্যে যোগ্য বলে প্রমাণিত হবে আর কারা অযোগ্য বলে প্রমাণিত হবে। এখানে বলে দেওয়া আছে যে যাদের পাকা বাড়ি রয়েছে তারা কিন্তু বাংলার বাড়িতে কোনোভাবে প্রকল্পের সুবিধে পাবে না। আপনারা জানেন যে তৃণমূলের সময় প্রচুর এরকম পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর আধিকারিক আছে যারা করাপশন করে, বলতে পারেন দুর্নীতি করে তারা কিন্তু পাইয়ে দিয়েছে। এছাড়া আপনি যদি দেখেন প্রচুর গ্রাম প্রধান পেয়ে যাবেন, প্রচুর পঞ্চায়েত প্রধান পেয়ে যাবেন, পঞ্চায়েত কমিটির সদস্য পেয়ে যাবেন এবং প্রচুর তৃণমূলের কর্মী পেয়ে যাবেন যাদের বাড়ি পাকা বাড়ি, সুন্দর বিলাসবহুল বাড়ি আছে, অথচ গরিব মানুষের ওই 1,20,000 টাকা পর্যন্ত ছাড়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করেনি, অর্থাৎ সেইটুকু পর্যন্ত খেয়ে নিয়েছে। এরকম বহু মানুষ আপনার এরিয়াতেও থাকবে। তো তাদের জন্য কিন্তু একটা স্পষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের যে সময় এসে গেছে এদেরকে অযোগ্য বলে প্রমাণিত করো, প্লাস টাকা এদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্লাস এরকম সরকারি চাকরি অনেকে করে যারা সরকারি চাকরিজীবী, যাদের কাছে ক্ষমতা আছে একটা বাড়ি তৈরি করে নেওয়ার, তারাও পর্যন্ত দুর্নীতি করে বহু মানুষ এরকম রয়েছে যারা এই বাংলা আবাস যোজনার আন্ডারে টাকা নিয়ে রেখেছে, সরকারি প্রকল্পের টাকা। আচ্ছা, রাজ্য সরকারের আরও নির্দেশিকা, যদি কেউ মাসিক 15,000 টাকার বেশি ইনকাম করছে সে যেন কোনোভাবে বাংলা আবাস যোজনার আন্ডারে টাকা না পায়, সেখানেও কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। কেউ যদি আয়কর দেয়, দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন আলাদা আর ইনকাম ট্যাক্স সরকারকে দিচ্ছে সেটা আলাদা। কেউ একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছে তার মানেই যে সে আয়কর দিচ্ছে তা কিন্তু নয়। কেউ যদি তার ইনকামের ওপরে ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে, সেরকম পার্সনকে কোনোভাবে বাংলা আবাস যোজনার আন্ডারে এই টাকা দেওয়া যাবে না। কারণ কেউ ইনকাম করছে, সেই ইনকামটা এতটা বেশি করছে যে তাকে ট্যাক্স দিতে হচ্ছে, তারপরেও সে দুর্নীতি করে সরকারের টাকা ছিনিয়ে নিচ্ছে, গরিব মানুষের যে অধিকার সেই অধিকারটাকে ছিনছে। রাজ্য সরকার বলছে এদেরকে ছাড়া যাবে না। আচ্ছা, আগে কোনো প্রকল্প বা আবাসনের প্রকল্পের সুবিধে পেয়েছে এরকম পার্সনকেও কিন্তু কোনোভাবে
বহু এরকম পার্সন আছে যারা একবার নয় দুবার নয়, আমি তো বলবো তৃণমূলের আমলে 5 থেকে 6 বার এই বাংলা আবাস যোজনার আন্ডারে টাকা পেয়েছে। এত দুর্নীতি এই প্রকল্পের মধ্যে হয়েছে যেটা অকল্পনীয়। এরপরে জমির পরিমাণ এবং যানবাহনের মালিকানাও খতিয়ে দেখা হচ্ছে। কারু কারু বাড়িতে আমি দেখেছি 3-4 চাকা করে গাড়ি আছে, হ্যাঁ, গাড়িতে রীতিমতো বিলাসবহুলভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার সত্ত্বেও গরিব মানুষের ওই বাংলা আবাস যোজনার টাকা সেটা মারতে কিন্তু ছাড়েনি। বহু এরকম কর্মচারী আছে, বহু এরকম পার্টির ক্যাডারের লোক আছে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি এই দুর্নীতিটা করে গেছে। সরকার বলছে এদের টোটাল তালিকা তৈরি করো, খসড়া তালিকা একটা তৈরি করো এবং জেলা প্রশাসনে টাঙিয়ে দাও, লিস্ট টাঙিয়ে দাও যে কারা কারা এরকম করেছে। সাধারণ মানুষ যদি কোনো আপত্তি জানায় যে হ্যাঁ এরকম পার্সন কেউ আছে, আপনার চেনা জানা যদি কেউ থাকে, তাহলে তারও অভিযোগ যেন জেলা প্রশাসনের কাছে জানাতে পারে। গ্রাম সভা এবং জেলা স্তরে কমিটি একটা অনুমোদন করা হবে, সেই কমিটি সমস্ত কিছু ডিসাইড করবে এবং তারপরেই কিন্তু একটা নতুন কারা যোগ্য সেই উপভোক্তার কিন্তু একটা চূড়ান্ত লিস্ট তৈরি করা হবে। দেখুন, এই দুর্নীতি দমন করা খুব দরকার, এই দুর্নীতি বাজদের ধরা খুব দরকার। এই পুরো জায়গাটা নতুন করে যাচাই পর্ব শুরু হয়ে গেছে। 30 তারিখ পর্যন্ত এর ফার্স্ট ফেজ হয়েছে, সেকেন্ড ফেজ 30 তারিখের পর থেকে স্টার্ট হবে। 30 তারিখ পর্যন্ত যতগুলো ব্লকগুলোতে যে সমস্ত ব্লকে এর ভেরিফিকেশন হয়েছে তার ডিটেল লিস্ট অলরেডি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। সেকেন্ড ফেজের যে লিস্ট সেটাও কিন্তু যাচাই পর্ব শুরু হয়েছে। এবার আপনারা জানেন নিশ্চয়ই আপনার এরিয়াতে কে এরকম করে রেখেছে, সতর্ক হয়ে যান, তাদের সম্বন্ধে কমপ্লেন করার চেষ্টা করুন পার্শ্ববর্তী কোনো বিডিও অফিসে বা লোকাল এরিয়াতে যে জায়গাগুলো রয়েছে যেখানে আপনি অভিযোগ জানাতে পারবেন। কারণ আপনার যে অধিকার সেই অধিকারটাকে ছিনিয়ে নিয়েছে এই সমস্ত দুর্নীতিবাজরা। তো এদেরকে যদি আজকে না ধরাতে পারেন তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আরও বাড়তে থাকবে। এই যে একটা কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সম দহে। তো কেউ যদি অন্যায় করে আর আপনি যদি চোখ মুখ বুজে ওই অন্যায়টাকে সহ্য করে যান, তাহলে শুধুমাত্র যে একজন রাজ্য সরকারের ওপর সব কিছু সঁপে দিয়ে আমরা ভাবি যে এই দুর্নীতিটা রাজ্য সরকার বন্ধ করার কথা, আমি কেন বন্ধ করতে যাব, তো এই দুর্নীতি বাড়তে থাকবে। আপনার সঙ্গে আপনার যে অধিকারগুলো সেই অধিকারগুলো আপনি হারাতে থাকবেন ধীরে ধীরে। তাই সতর্ক হয়ে যান, এই যারা করছে এরকম দুর্নীতি তাদের এগেনস্টে সরব হন, যারা এরকম করেছে তাদেরকে আর নতুন করে সুযোগ যাতে না পায় ভবিষ্যতে তার ব্যবস্থা করুন এবং রাজ্য সরকারের কড়া পদক্ষেপ যেগুলো নিয়েছে সেগুলোতে সমর্থন জানান। সো আশা করছি এই পুরো বিষয়টা আপনাদের বোঝা গেল। সেকেন্ড ফেজের এই বাংলা বাড়ি প্রকল্পের যে যাচাই পর্ব সেটা শুরু হয়েছে। নতুন করে যারা অ্যাপ্লাই করবেন আশা করছি সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা প্রয়োজনীয় মানুষ, যাদের কাছে দরকার এই প্রকল্পের টাকা, তারা আশা করছি এরপর থেকে ধীরে ধীরে পেতে থাকবেন। এই বিষয়ে যা কিছু নতুন আপডেট পরবর্তীকালে আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটাকে সমস্ত মানুষের সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই অ্যাওয়ার হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।